আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাকালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহিকুল ফারাইযা বিআহলিহা ফামা বাকিয়া ফালি আওলা রাজুলিন যাকার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস-সালাম। যে প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ যে আমরা গতকাল সকালে রদ হ্রদের মাসালা নিয়ে আলোচনা শুরু করেছিলাম। প্রথমে আমরা হ্রদের লুগাবি অর্থ কি, ইস্তেলাহি অর্থ কি, এই নিয়ে আমরা আলোচনা করেছিলাম। লগ হ্রদের লুগাবি অর্থ বলা হয়েছে যেটা পারিভাষিক অর্থের সাথে মিল রয়েছে। মানে হ্রদের লুগাবি অর্থ হচ্ছে ফিরিয়ে দেওয়া। পরিভাষায় হ্রদ বলা হয় এটা আউলের বিপরীত। মানে আউলের মধ্যে মাসলা যা হইতো তার চেয়ে অংশ বেড়ে যাইতো। যত অংশ যত অংশ হইতো সর্বমোট সে অংশ দিয়েই মাসআলা হইতো। আর হ্রদের মধ্যে তার বিপরীত। মানে মাসআলা প্রথমে যা হবে দেখা যাবে সিহাম কম হবে, ওর সিহাম যা হবে তার দ্বারাই কি হবে, মাসআলা হবে। মানে বাহ্যিক দৃষ্টিতে সম্পদের সিহামের পরিমাণ বেড়ে যাবে, অংশের পরিমাণ বেড়ে যাবে, কিন্তু অংশ কমে যাবে। অংশ কমে যাওয়ার কারণে হ্রদের মধ্যে মাসালাও কমে যাবে, যার দ্বারা মাসলা হবে সেটাও কমে যাবে। তাহলে মোট কথা, হ্রদ এটা আউলের বিপরীত। আর আমরা গতকাল আলোচনা করেছিলাম হ্রদ হ্রদ নিয়ে। হ্রদের শর্ত কি? হ্রদের এক নাম্বার শর্ত হচ্ছে আসহাবুল ফারায়েজ সেখানে থাকতে হবে। দুই নাম্বার শর্ত হইল আসাবা থাকা যাবে না, সেখানে আসাবা থাকতে পারবে না। তিন নাম্বার শর্ত হলো পরিত্যক্ত সম্পত্তি অবশিষ্ট থাকতে হবে। এই তিন শর্ত পাওয়া গেলে হ্রদ হবে, নিলে হ্রদ হবে না। আবার যে এই অরিশ আবার দুই প্রকার। হ্রদ হওয়া না হওয়ার দিক দিয়ে অরিশ কত প্রকার? দুই প্রকার। আলমগীর ভাই, জি, দুই প্রকার। দুই প্রকার। প্রথম প্রকার হইল যাদের উপর হ্রদ হবে, দ্বিতীয় প্রকার যাদের উপর হ্রদ হবে না। হ্রদ হবে না কাদের উপর? হ্রদ হয় না সাধারণত স্বামী স্ত্রী এবং দাদা, পিতা এবং দাদার উপর কি হয় না, কাছে হ্রদ হয় না। দাদার কাছে হ্রদ হয় না কেন? দাদা এবং বাবার কাছে হ্রদ হয় না, দাদা এবং বাবা আসাবা হিসেবে সম্পদ পেয়ে যায়। আর স্বামী স্ত্রীর কাছেও হ্রদ হয় না। হ্যাঁ, স্বামী স্ত্রীর কাছে হ্রদ হওয়ার একটা সুরত আছে, সেটা হচ্ছে এই: যদি আসাবুল আ, যদি দেখা যাচ্ছে যেখানে নাকি স্বামী স্ত্রীর অংশ নেওয়ার পরে, ঠিক আছে, আসাবাও নাই, তারপরে জাবিল আর হামও নাই, এবং সুজাই বাইতুল মালও নাই। এগুলো যখন না থাকবে তখন স্বামী স্ত্রীর কাছে আবার কি আসবে, সম্পদ আবার ফিরে আসবে। এছাড়া এই আসহাবুল ফারায়েজের এই চারজন ছাড়া বাকি সমাদের সব সকলের কাছে হ্রদ হইতে পারে। যাদের কাছে হ্রদ হয় তারা হচ্ছে আট শ্রেণীর লোক: আল বিন্তু, বিন্তুল ইবিন, আল উখতু শাকিকা, আল উখতুল আবিন, এবং পাঁচ নম্বরে আল উম্মু মা, ছয় নম্বরে আল জাদ্দাতু সহিয়া, সাত নম্বরে আল উখতুল উম্মিন, আট নম্বরে আল আখুলি উম্মিন। এই
আট শ্রেণীর অরিষদের কাছে কি হয়? হ্রদ হয়। জি। এই স- যাদের কাছে হ্রদ হয় না তা কেন, এটা আমি গতকাল আলোচনা করা হয়েছে। আজকে নতুন আলোচনা শুরু হতে যাচ্ছে হ্রদের প্রকার ভেদ নিয়ে। কি ভেদ নিয়ে? এটা আমাদের একটা এই মূল আলোচনা, হ্রদের প্রকারভেদ। যে হ্রদ, হ্রদের প্রকারভেদ বা হ্রদের পাঁচটা উসুল, চারটা উসুল আছে। কয়টা উসুল? চারটা উসুল আছে। হ্রদের চারটা উসুল, এটা চার প্রকারের মধ্যে কি বিভক্ত। উসুল হ্রদ ইয়ানকাসিমু ইলা আরবাত আকসাম। যে হ্রদের উসুল কত, হ্রদের প্রকার বা হ্রদের উসুল হচ্ছে কি চার প্রকার। এবং এই প্রত্যেক প্রকারের জন্য বিশেষ একটা পন্থা রয়েছে। কি ভাই? কি রয়েছে? বিশেষ পন্থা, বিশেষ হুকুম, হুকুম রয়েছে। তো হ্রদ যে চার প্রকার, সেই চার প্রকারগুলো কি কি দেখেন। যে হাজিহি আকসাম হিয়া আউয়ালান আইয়াকুনাল ওয়ারাসাতু আসহাবু ফারদিন ওয়াহিদিন। কি হ্রদের প্রথম প্রকার ওয়ারিশগণ একই ফর্দের লোক হবে। কি বললাম? হয়তো সবাই সুদুস পায়, সবাই সুলুসান পায়, অথবা সবাই কি পায়, সুলুস পায় ইত্যাদি। আসহাবুল আসহাবুল ফারায়েজগণের গণ সবাই কি হবে, একই ফর্দের হবে। এবং সেখানে স্বামী স্ত্রীর কেউ থাকবে না। কি, স্বামী স্ত্রীর কেউ থাকবে না। দ্বিতীয় নাম্বার প্রকার, আর সানিয়ান আইয়াকুনাল ওয়ারাসাতু আসহাবু ফুরুদিন মুতাআদ্দিদাতিন। আসাবুল ফারাজ বিভিন্ন কি হবে, ফর্দের হবে, বিভিন্ন অংশের হবে। এবং স্বামী স্ত্রী কেউ থাকবে না। যেমন কমপক্ষে একাধিক ফর্দের হবে। যেমন কেউ সুদুস পায়, হ্যাঁ, কেউ রুবু পায়। ঠিক আছে, একাধিক ফর্দের, কিন্তু স্বামী স্ত্রী কেউ এখানে নেই। এরা হচ্ছে হ্রদের কত প্রকার? দ্বিতীয় নবপ্রকার। তৃতীয় নাম্বার প্রকার, আসাবুল ফরায়েজের এক ফর্দের অরিশগণ থাকবে, এক অংশের সিহামের অরিশগণ থাকবে, কিন্তু স্বামী স্ত্রী কেউ থাকবে। এটা হলো তৃতীয় নাম্বার প্রকার। তৃতীয় নাম্বার প্রকার হচ্ছে, চতুর্থ নাম্বার প্রকার হচ্ছে একাধিক আসাবুল ফরায়েজের একাধিক ফর্দের লোক থাকবে, এবং স্বামী স্ত্রীর দুইজনের কেউ একজন থাকবে। ভাই, হ্রদ কত প্রকার বললাম বলেন তো? হ্রদ চার প্রকার। প্রথম প্রকার হচ্ছে আসাবুল ফরায়েজের আহ, এক ফর্দের লোক থাকবে এবং স্বামী স্ত্রী কেউ থাকবে না, অথবা আসাবুল ফরাজের একাধিক ফর্দের লোক থাকবে, স্বামী স্ত্রীর কেউ থাকবে না। তৃতীয় নামা প্রকার, আসাবুল ফরাজের আহ, এক ফর্দের কি থাকবে, লোক থাকবে, কিন্তু স্বামী স্ত্রীর কেউ থাকবে। চতুর্থ নাম্বার, একাধিক ফর্দের কি থাকবে, লোক থাকবে, এবং স্বামী স্ত্রীর কেউ থাকবে, দুইজনের যে কোনো একজন থাকবে। এটা হচ্ছে এই হ্রদ কত প্রকার দিলে? হ্রদ হচ্ছে চার প্রকার। প্রথম প্রথম প্রত্যেক প্রকারের হুকুম ভিন্ন ভিন্ন। কি ভাই, কি বললাম? সাথী ভাই, হারিস ভাই, কথা আমার বুঝতেছেন? একটু সুস্থ হয়েছেন হারিস ভাই? জি ওস্তাদ, জি আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। হারিস ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। হারিস ভাই একটু অসুস্থ ছিল, হ্যাঁ। আল্লাহ হারিস ভাইকে সুস্থতার নিয়ামত দান করুক। অসুস্থ নিয়ামতের আমিন। পরিবর্তে আল্লাহ তাআলা আমিন। সুস্থ নিয়ামত দান করুক, এবং আমাদের সকলকেই এই সুস্থ নিয়ামত সবসময়, হ্যাঁ, পাওয়ার জন্য তৌফিক দান করুক। সুস্থতা আমিন। অনেক বড় নিয়ামত। তাহলে হ্রদ কত প্রকার হইলো ভাই? চার প্রকার। কি কি বললাম আলমগীর ভাই, বলেন তো?
জি। প্রথম প্রকারের হুকুম হলো যে প্রথম প্রকার তো ছিল যে আসহাবুল ফারাজের একই ফর্দের লোক থাকবে এবং স্বামী স্ত্রীর কেউ থাকবে না। এখন এখানে লক্ষণীয় হইল যদি এর বিষয়টা এরকম হয়, একই ফর্দের লোক, যেমন এই ভাই, একই ফর্দের লোক মানে মৃত্যু ব্যক্তি বা আব্দুর রহিম এন্তেকাল করার সময় শুধু তার তিনটা কন্যা রেখে মারা গেল। কয় কন্যা? এরকম আমাদের সমাজের মধ্যে এরকম আছে না, যে ছেলে নাই শুধু কি আছে, মেয়ে আছে। তো এরকম থাকলে তো, আবার যদি মেয়েদের চাচা থাকে, দাদা থাকে, দাদি থাকে, অনেকে চিন্তা করে যে দাদা দাদি কিভাবে সম্পদ পাবে, আবার কিভাবে মরে গেলে সে আবার চাচারও কিভাবে সম্পদ পাবে। এর জন্য আগে ভাগেই সাইজ করে সম্পদ, কি ঠিক না? মেয়েদেরকে আগে কি করে দেয়, হিবা করে সম্পদ দেয়া যায়। এটা একটা আমাদের দেশের একটা, যে অন্য অন্য নিজেদেরকে করে যদি ভোগ করতে না পারে, এই জন্য একটা সিস্টেম আমাদের দেশে এই পদ্ধতি অবলম্বন করে, ঠিক না? যাই হোক, এখন যদি মনে করেন আসহাবুল ফারায়েজের একই ফর্দের লোক আছে, যেমন তিন কন্যা আছে, কয় কন্যা আছে, আর কেউ নাই ওয়ারিসদের মধ্যে, কি নাই, চাচাও নাই, দাদা দাদি কেউ নাই, এবং স্বামী স্ত্রীর কেউ নাই, তার মানে হয়তো স্বামী মারা গেছে, স্ত্রীও মারা গেছে, স্ত্রী মারা গেছে, স্বামীও কি গেছে, মারা গেছে, শুধু তিনজন কন্যা রেখে কি গেছে, মারা গেছে। তাহলে তাহলে এখানে মাসলা কি কি দ্বারা হবে, এই জায়গায় মাসলা কিন্তু কি হবে, ভিন্ন হবে। ঠিক আছে? তারা তিন কন্যা আসলে বাস্তবে কত পায়, সলিউশন পায় তিনের দুই, ঠিক না? তিনের কি, দুই। এবার আমরা বলছিলাম যে যে তিনের দুই যদি হয়, শুধু একই ফর্দের লোক আছে, তাহলে তাদের অংশ দ্বারা কি হবে, অংশ দ্বারা কি হবে, মাসআলা হবে, ঠিক না? একই ফর্দের লোক। তাহলে এখানে এখানেও প্রথমে কয়ান কাসিমু আলা আদাদির রুয়াজ ইফতেদান তালাখুসান মিনাত তবিল, কয় এখানেও এই মাসলা শুরু হবে তাদের আদাদের রোজ দ্বারা, কয় দ্বারা, এটা প্রথম হুকুম, হ্যাঁ, লম্বা করার থেকে বাঁচার জন্য, নাকি লম্বা হওয়া থেকে কিসের জন্য, বাঁচার জন্য। মাসলা কতটা হবে, কথা কয় না, মাসলা তাদের আদাদে রোজ দ্বারা কি হবে, হবে। কথা কি বোঝা আসতেছে? যাতে করে সহজ পন্থায় সঠিকতার মধ্যে কি করা যায়, সহজে পৌঁছা যায়। তাইলে যদি আসাবুল ফরদের একই ফরদের লোক আছে এবং স্বামী স্ত্রী কেউ নাই, তাহলে মাসলা হবে এখানে কি দ্বারা, তাদের আদদের রোজ দ্বারা। যেমন তিনজন কন্যা রাইখা মারা গেছে, কজন কন্যা, এটা আমরা আগেও বলছিলাম, ওই যে তাখরিজুল মাসাইলের মধ্যে, তরিকত তাখরিজুল মাসাইলের মধ্যে, যে আগে দেখতে হবে তারা কি সবাই আসাবুল ফরায়েজ, নাকি সবাই আসাবা, নাকি কি কিছু আসাবা কিছু কি ফরায়েজ, এবং অথবা মুখতালে কিছু নওগুল আউয়ালের কিছু কি নওস সালে, বলছিলাম না? এখানে কি পড়ছে, সবাই আসাবা। সবাই যদি আসাবা হয়, আমরা তরিকত তাখরিজের মাসাইলের মধ্যে বলে আসছিলাম, তাহলে মাসলা হবে আদদ রোজ দ্বারা, কি দ্বারা, তেলে হ্রদের প্রথম সুরত মাসলা কি দ্বারা হবে, আদাদে রোজ দ্বারাই হবে। ঠিক আছে? যেমন এক ব্যক্তি মারা গেছে, তার তিন কন্যা রাইখা মারা গেছে, তাহলে ফাইনাল মাসালাত মিন সালাসাতি আদাদ, তাহলে মাসলা কত দ্বারা হবে, তিন দ্বারা হবে। তিন কেন, আদাদ রুসিহিম, তাদের মাথায় কয়টা, তিনটা। কেন কেন, কয় লিআন্না
লাহুমা সুলুসাইন বিল ফরদে ওয়াল বাকি বিল রদ ওয়াকিস আলা জালিকা। আসলে এখানে তো এই মাসলা হওয়া দরকার এভাবে দুই দ্বারা, ঠিক না? কথা কয় না। তা সুলুসান পাবে, দুই ভাগের কত পাবে? তিন ভাগের দুই পাবে, দুই ভাগ পাবে। এখন দুই দ্বারা কি তিনজনের মধ্যে সমানভাবে বন্টন করা যায়? ঠিক না? আর বাকি যে অংশটা আছে ওটা তো তাদের কাছে কি হবে? রদ হবে। এই জন্য শুরুতেই যদি আমরা এই কাজটা করি, আদাদের রোজ দ্বারা মাসলা করি, তাইলে আর আলাদাভাবে মাসলা লম্বা করার কোনো কি নাই, প্রয়োজন নাই। একেবারে একবারেই তাদের কাছে কি আসাবুল ফরাজে যা পাবে সেটাও তাদের পেয়ে যাবে, রদ হিসাবে যা পাবে সেটাও তারা কি পেয়ে যাবে। মাসলা লম্বা করার কোনো কি নাই, প্রয়োজন নাই। ভাই, কথা কি বুঝে আসতেছে? এমনি ভাবে অন্য অন্য এরকম আসাবুল ফারা যদি একজন থাকে, আর যদি স্বামী স্ত্রী কেউ না থাকে, এরকম যে উদাহরণ দিলাম এই উদাহরণকে সামনে রেখে বাকি সমস্ত মাসালার উপর এভাবে কি করবে? কিয়াস করবে। যেমন একজনের কি আছে, পাঁচ কন্যা, পাঁচ কন্যা আছে, তাহলে মাসলা কত হবে? পাঁচ ধরা হবে। অথবা ছয় পুত্র আছে, তাহলে মাসলা কত ধরা না, হ্যাঁ তো আসাবা হিসেবে পেয়ে যাবো। ঠিক আছে? অথবা কি আছে, এরকম মনে করেন যে এরকম কিয়াস করেন যে 10 কন্যা আছে, মাসলা কত দেওয়া হবে? 10 দেওয়া হবে। আপন বোন কি আছে, আপন বোন 5 জন আছে, মাসলা কত দেওয়া হবে? ঠিক না? মাইয়া দ্বারা কেউ নাই, শুধু আপন বোনটা কে মারা গেছে, তো মাসলা কত দ্বারা হবে? 5 দ্বারা হবে। আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারি নাই, পারছি? এই সাথী ভাইয়েরা, হুম, তাহলে হ্রদের প্রথম সূরতের প্রথম হুকুম নিয়ে কি হলো? আলোচনা শেষ হইলো নাকি? এবার হ্রদের দ্বিতীয় প্রকার কি ছিল? আসাবুল ফারায়েজ, একাধিক ফরদের লোক থাকবে। আসল ওয়ারিস যারা আছে, আসাবুল ফারায়েজ যারা আছে, তারা একাধিক ফরদের একাধিক অংশের কি থাকবে? একাধিক সেহামের লোক থাকবে। এবং স্বামী স্ত্রীর কেউ থাকবে না। স্বামী স্ত্রী কি থাকবে না? এই আলমগীর ভাই, কথা কি বুঝে আসতেছে? হুম। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার সাথী ভাই যে সবসময় থাকে, আব্দুল হাফিজ ভাই, ঘটনা কি? আব্দুল হাফিজ ভাই দিন নাই আজকা। ইন্না লিল্লাহি ওয়া জি, ইন্না আজকে তো ইলাইহি দেখা রাজিউন। যাচ্ছে না। আব্দুল হাফিজ ভাই নাই, খোঁজ খবর নিতে হইবে আব্দুল হাফিজ ভাই কেন আজকে নাই। হয়তো বেশি শীত পড়লে ঘুম বেশি আসে, এরকমও তো হইতে পারে কি, ফজরের আগে যে লেপের তলে ঢুকছে, ওরা আর জাগতে পারে নাই। আচ্ছা, হুকমুল হালাতি সানিয়া, হ্রদের কি দ্বিতীয় প্রকারের হুকুম? হ্রদের দ্বিতীয় প্রকার ছিল আসহাবুল ফারায়েজ যারা আছেন, আসাবুল ফুরুজ যারা আছেন, তারা একাধিক একাধিক দুই লোক। বা ততোধিক ফরদের কি হবে? লোক হবে, ঠিক না? লোক। জি, এবং স্বামী স্ত্রী স্বামী থাকবে না। স্ত্রী কেউ থাকবে না। তাহলে এরকম যদি হয় একাধিক ফরদের লোক, উদাহরণস্বরূপ মনে করেন বিনতুন আছে, বিনতুল ইবিন আছে, কি আছে বললাম? মাইয়াতের না, মৃত বিনাশ। ব্যক্তি মারা গেল, সে শুধু তার ওয়ারিশ রেখে গেল তার কন্যা এবং কি নাতনি। এক কন্যা এবং কি একজন নাতনি বা একাধিক নাতনি রেখে কি গেল? মারা গেল। এই সাথী ভাইয়েরা, কথা কি বুঝে আসতেছে? হুম। জি। জি আলহামদুলিল্লাহ। তারা একাধিক ফর্দের লোক। এরকম যদি হয়, তাহলে এবার প্রথম সূরতে মাসলা যা হয়েছিল, হুকুম যা হয়েছিল, এবার তার বিপরীত। আগে ছিল যে তাদের আদাতে রোজ দ্বারা কি হবে? মাসলা হবে। এবার মাসলা হবে তাদের কি আদাতে সিহাম দ্বারা। মাসলা কত দ্বারা হবে? আদাতে সিহাম দ্বারা মাসালা হবে। ফাইনাল মিরাসা ইউকসামু আলা আদাদি সিহাম লা আলা আদাদির রোজ। মানে হ্রদের প্রথম সূরত, হ্রদের দ্বিতীয়
অবস্থা বা দ্বিতীয় প্রকার প্রথম প্রকারের বিপরীত। কি বললাম? হ্রদের প্রথম স্রোতের হুকুম দ্বিতীয় স্রোতের হুকুমের কি বিপরীত, বা দ্বিতীয়টা প্রথমটার কি বিপরীত। প্রথমটা ছিল মাসলা হবে আদদে রোজ দ্বারা, দ্বিতীয় হালাতে মাসলা হবে আদদুস সিহাম দ্বারা। এই ভাই, এগুলো কিন্তু চর্চা না করলে এটা কি থাকবে না, মনে থাকবে না। আগে মুখস্থ করতে হবে, তারপর কি করতে হবে, চর্চা। চর্চা মানে অনুশীলন, তামরিন করতে হবে। কি করতে হবে? তামরিন করতে করলে তখন একবার যখন জেহেনে বসে যা করতে করতে যে হেফজখানা ছাত্রদের মতন নাকি মুখস্থ করবে, আবার অনুশীলন করবে, আবার শোনাইবে, এইভাবে কি করবে, একবার যখন জেহেনে বসে যাবে এভাবে করতে করতে তখন আর ভুলবে না। তারাবি নামাজ পড়াই তো আর কোনো বছর ঝামেলা হবে না। ঠিক আছে না মাহাতি? হুম। জি। তাহলে দ্বিতীয় প্রকারের হুকুম কি? আদদে সিহাম দ্বারা কি হবে, মাসলা হবে আদদে রোজ দ্বারা নয়। যেমন যেমন, এ ভাই ভালো করে বুঝেন। এক ব্যক্তি মারা গেল, আব্দুর রফিক নাকি রফিকুর রহমান মাহাদি কি গেছে, মারা গেছে। হ্যাঁ, মারা যায় নাই? এবার রফিকুর রহমান মাহাদি কি দুনিয়া একজনই আছে? কি, না লিল্লাহ। রফিকুর রহমান মাহাদি মারা গেছে, তার মা রাইখা আর আখওয়াইন উম্মিন, এবং তার কি মা শরীক দুই ভাই রেখে কি গেছে, মারা গেছে। তাহলে এবার দেখেন যে যে মা শরীক ভাই দুজন আছে, এই জন্য মা কি পাইবে, সুদুস পাইবে। আর মা শরীক ভাই তারা দুইজন হওয়ার কারণে তারা সুলুস পাবে। কি পাবে? তো একাধিক ফর্দের লোক হয়েছে কিনা বলেন তো? তাহলে ফালি উম্মি সুদুস, মা কিভাবে সুদুস পাবে? ওয়ালিল আখওয়াইনে লি উম্মিন আস সুলুস, তারা কিভাবে, মা পাইব সুদুস, আর আখওয়াইন লি উম্মিন তারা পাইব কত, সুলুস। তাহলে আমাদের ওই ভাই ওই যে মাসলার নিয়ম অনুযায়ী, মাসলার নিয়ম অনুযায়ী যদি কি হয়, যদি একাধিক ফর্দের লোক হয়, একাধিক ফর্দের লোক হয়ে তারা সবাই হয়তো আসাবুল ফারায়েজ, এবং একাধিক ফর্দের লোক, তখন বুঝলাম মাসলা হবে কি দ্বারা, আকবার দ্বারা। সবাই নৌল আউয়াল বা সবাই কি নৌ সানির, তখন মাসলা কি দ্বারা হবে, তাহলে সুদুস সুলুস দুটাই কি নৌ সানির। আমাদের আগের তরিকত তাখরিজুল মাসাল হিসাবে, হ্যাঁ, মাসলা হওয়া দরকার ছিল কি দ্বারা, আকবার দ্বারা, মানে ছয় দ্বারা মাসলা হওয়া দরকার ছিল, ঠিক না? কথা কয় না? এখন আর আমি কি করব না, যদি ছয় দ্বারা মাসালা করি তখন মাকে দিব ছয়ের এক, আর আখওয়াইনে আখওয়াইনে উম্মিনকে দিব কত, এই দুই দিমু, ছয়ের কত, দুই দিমু। তাহলে আর তিন বাকি থাকিব না? ওই তিনের তো দুই কি পাইব, আবারও রদ করতে গেলে তিনের এক পাইব মায়, আর দুই পাইব কি, আখওয়াইনে উম্মিন পাইব। ঠিক না? তাহলে মাসলা লম্বা হয়ে যাব না? এই জন্য আমরা কি করব, এখানে তাদের আদদে সিহাম দ্বারা কি করব, মাসলা করব। যে তাদের সিহাম হলো তিন, কথা কয় না, সিহাম কত, তিন। তাহলে এবার মাকে দিয়া দিব কত, মাকে দিয়া দিব, মাকে দিয়া দিব তিন, না, তিন তো তিন দ্বারা ধরো ই করবো, ঠিক না? কথা কয় না, আদদে সিহাম কত, আদদে সিহাম কত, মানে তিন। তারপরে মা পায় এক, আর আখওয়াইন উমিন পায় কত, দুই। সুতরাং তিন দ্বারা কি হবে, আদদের সিহাম দ্বারা মাসলা হবে। তাইলে ফাল মাসালা তুমি আদদের সিহাম আই মিন সালাসাতি, মাসলা কত দেওয়া হবে এখানে? কিন্তু ওই ওই আগের নিয়মে মাসলা করলে কত দ্বারা হওয়া দরকার, ছয় দ্বারা হওয়া দরকার। কয় লিয়ান নালিল উম্মে সাহমান মিন সিত্তাদিন, কয় মা কত পাবে, ছয়ের কি এক পাবে, ছয়ের এক। ওই আল আখওয়াইল উম্মিন তারা কি পাইবে,
সাহমাইন মিন সিত্তাতিন, তারা কি পাবে? ছয়ের দুই পাবে। ফাল মাজমুউ সিয়াম সালাসাতুন, সিয়াম কত হবে? সমষ্টি কত? সিয়াম মোট কত সিয়াম? এটা তিন তিন তিন। ফাহুয়া আসলুল মাসালা, এটাই কি হবে? আসল মশালা হবে। কথা কয় না, এটাই কি হবে? আসল মশালা হবে। তাইলে আমরা মাসলা করার সময় ছয় লিখবো প্রথমে, ঠিক আছে? তারপর র লেখা তিন লিখবো। র লেখা কি লিখবো? তিন লিখবো। আরো কিছু উদাহরণ দিতেছে, আমসিলাতুন তাতবিকিয়াতুন আলা হাযান নাও, কি এই প্রকারের উপর আরো কিছু কি দিচ্ছে? মিসাল দিচ্ছে। যেমন আব্দুর রহমান মাহাদি ইন্তেকাল করলো, তার একজন কন্যা সন্তান রাইখা, আরেকজন নাতনি রাইখা ইন্তেকাল করলো। এই দেখছো বেটা? হুম। এই সাকিব আল হাসান, সাকিব নাই, হাসান আছে। তো সাকিব কই? সাকিব বাড়ি গেছে। আচ্ছা, হাসান আছে নাকি? সাকিব আল হাসান। আচ্ছা, হাসান আছে, সাকিব নাই। এই জন্য কি হাসানের ঘুমের ভান ধরছে। আর শীতকালে যে ঘুমাইতে খুব মজা, হ্যাঁ? আর যে নাক ডাকা ডাকে শীতকালে সবাই, হ্যাঁ? কিন্তু যে নাক ডাকে সে তো টের পায় না, টের পায়? হ্যাঁ। আচ্ছা, মানে যারা একটু স্বাস্থ্য মস্ত ভালো আছে এরা বেশি নাক ডাকে। কি অবস্থা? হাবিবুর রহমান মন্ডল ভাই আমাদের সাথে কি হয়েছে? সংযুক্ত হয়েছে। এই জন্য আমাদের কাছে কি লাগতেছে? খুব ভালো লাগতেছে। এটা আন্তর্জাতিক মানে দর্শ চলতেছে নাকি? আচ্ছা, এবার উদাহরণ দেখেন। বেন্তুন আছে, বেন্তুল ইবিন আছে, হ্রদের দ্বিতীয় হালাতের উদাহরণ। হ্রদের কি দ্বিতীয় প্রকারের উদাহরণ? তো বিন্তুন একজন থাকার কারণে সে নিষ্প পাইব। বিন্তুল ইবিন, বিন্তুল ইবিন কন্যা সন্তান একজন থাকার কারণে বিন্তুল ইবিন কি পাবে? হ্যাঁ। সো, বানাতদের যে অধিকার আছে নাকি, হক আছে, সে হককে অধিকারকে পূর্ণ করার জন্য, সুলুসাইনকে পূর্ণ করার জন্য সে কি পাবে? সুদুস পাবে। বিন্তুল ইবিনের কয় হালাত বলছিলাম আমরা? ছয় হালাত। কয় হালাত মনে আছে দেখলো? নিসফ, সুলুস, সুদুস, তারপরে আসাবা, আসাবা, এবার আসাবা, হ্যাঁ আসাবা বিল গায়ের, সাখের নাকি? হয়েছে? ওইটা আপন বোনের পাঁচ অবস্থা, আসাবা মাল গায়ের, আসাবা বিল গায়ের। আপন বোনের সুদুস পায় না, ঠিক আছে? আচ্ছা, বিন্দু লেবেন কি পায়? কথা কয় না, সুদুস পায়, ঠিক না? কথা কয় না, কথা কয় না। এই জায়গায় বিন্দু লেবেন সুদুস পাবে কেন? বিন্দু লেবেনের কয় অবস্থা? এ কথা কয় না। ছয় অবস্থা, কি কি পায়? একজন থাকলে মানে, একজন থাকলে নিসফ, দুজন থাকলে সুলুসান, তারপরে সুদুস কখন পায়? আপন কন্যা যদি কি থাকে মাইয়াতের, একজন থাকে সে কিভাবে? সে, আর দুইজন থাকলে সে কি হয়ে যাবে গা? সাকেত হয়ে যাবে। তারপরে তার সাথে তার, হম, তার স্তরের বা তার নিচের স্তরের যদি কি থাকে, ছেলে সন্তান থাকে, তাহলে সে আসাবা হয়ে যাবে গা। আর মাইয়াতের আসল ফরা থাকলে সে কি হয়ে যাবে গা? সাকেত হয়ে যাবে। দুই অবস্থায় কি সাকেত, আর আপন বোন এক অবস্থায় সাকেত, ঠিক আছে? এই জায়গায় তৃতীয় নাম্বার হালাত পাওয়া গেছে নাকি? মাইয়াতের কন্যা একজন আছে, এই জন্য বিনতুল লিবিন কি পাবে? তারা একজন থাকুক বা একাধিক থাক তারা কি পাবে?
তারা সুদুস পাবে। এবার দেখেন, নগুল আউয়ালের নিসফ আসছে, নগুল সুদুস আসছে, মাসলা কয় দ্বারা হবে? 6 দ্বারা। এবার ঠিকই মাসলা দিলাম 6, ঠিক আছে। এবার 6-এর বিন্তুনকে কি দিয়ে দিলাম? 3 দিয়ে দিলাম। বিন্তুনকে নিসফ দেবো না? কথা কয় না। কি দিব? একটা সে নিস পাবে না? 3 পাবে কিনা বলো না? সে 3 পাবে। তারপর বিন্তুল ইবিন সে কেউ কত পাবে? সুদুস পাবে। তাইলে এখন আর বাকি 2 রয়ে গেল না? এই 2 কারা পাবে? এরাই তো পাবে। এখন এবার লেখা, যে তাদের সিহামদার মশলা করতে হবে। লেখা কি লিখলাম? রদ বুঝাইলাম এবং 4 লিখলাম। সিহাম কত? 4। এবার 4-এর 3 পাইবে কারা? মানে তারা তাদের আগে যে অংশ পাইছিল ওই অংশে আবার কি লাগবো? নিচে লাগবো। এবার 4-এর 3 কারে দিলাম? বিন্তুনকে দিলাম। আর বিন্তুল ইবিনকে কি দিলাম? 1 দিলাম। তো সমানভাবে বর্ণনা হলো না? কথা কয় না। ঠিক আছে। তাহলে এটা হলো রদ হইলো। আরেকটা উদাহরণ দিতেছে, তামরিন স্বরূপ আলোচনা এটা। এক ব্যক্তি মারা গেছে, আব্দুর রহমান মাহাদি মারা গেল মনে করো। আব্দুর রহমান মাহাদি মারা গেছে, তার মা রাইখা উখতুন শাকিকুন রাইখা, কে? আপন বোন রাইখা মারা গেছে। এবং আখুনলি উম্মিন রাইখা কি গেছে? মারা গেছে। তাইলে মা কি পাবে? সুদুস পাবে। উখতুন শাকিকুন একজন থাকার কারণে সে নিসফ পাবে। ও আখুনলি উম্মিন সে একজন থাকার কারণে সে সুদুস পাবে। তাহলে দেখো, নগুল আউয়ালের নিসফ আসছে, নগুল সানির সুদুস আসছে। মাসলা কত দ্বারা হবে? মাসলা 6 দ্বারা হবে। এবার 6 দ্বারা কইরা দেখি। মাকে 1 দিয়ে দিলাম সুদুস, উখতুল শাকিকুনকে দিয়ে দিলাম 6-এর 3, আখুনলি উম্মিনকে দিয়ে দিলাম সুদুস 1। তাহলে কত হইলো? সিহাম কত দেখেন এবার? 5, ঠিক না? এখন তাহলে বোঝা গেল মাসালায় রদ দিয়া আর একটা তাদের কাছে রদ হইব না। এই জন্য লেখা 5 লিখলাম। ওই এবার কি দেখলাম? বা মাকে 1 দিয়ে দিলাম, উখতুল শাকিকুনকে 3 দিয়ে দিলাম, আখুনলি উম্মিনকে 1 দিলাম। কি হলো লেখা? সম্পদ পুরা তাদের কাছে কি গেল? বাকি এক অংশ তাদের কাছে রদ হয়ে গেল, সমান কি হয়ে গেল? রদ হয়ে গেল। ওয়াকিস আলা জালিকা, এই সমস্ত মেসালগুলো কি করো? অন্যান্য মেসালগুলো কি করো? তুমি কিয়াস করো, বের করো। এই সাথী ভাইরা, কথা কি বুঝা আসতেছে? হ্যাঁ। হ্রদের 3 নাম্বার, 3 নাম্বার হালাতের হুকুম কি বে? কয় নাম্বার? 3 নাম্বার। আর 4 নাম্বারটা একটু ভালো করে কি করতে হবে? হ্যাঁ, মানে আগের 2টা তুলনায় এই 2টা একটু কি তাফসিলি। কথা কয় না। যাই হোক, এই তাফসিলটা জানার আগে ওই যে আরেকটা বিষয় জানার দরকার ছিল। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সেটা রাত্রে জেনে ফেলবো। আগে 3 নাম্বার হালাতটার হুকুম আমরা জেনে ফেলি। 3 নাম্বার হ্রদের 3 নাম্বার হালাত কি ছিল? প্রকার কি ছিল? আসাবুল ফরাজ একই ফর্দের, কিন্তু স্বামী স্ত্রীর কেউ থাকবে। স্বামী স্ত্রীর কেউ থাকবে, হয়তো স্বামী থাকবে, তাহলে স্ত্রী থাকবে। মনে পড়ে? হ্যাঁ। ইয়ানি ইদা কানাল ওয়ারাসাতু ফরদুন ওয়াহিদুন। তৃতীয় প্রকার হুকুম বলতেছে, যদি আসাবুল ফরাইজের একই ফরজের লোক থাকে, ও মাহুম আহাদুল জাউজাইন, তাদের সাথে কি আছে? স্বামী স্ত্রীর কেউ আছে। কথা কি বুঝতেছেন? স্বামী স্ত্রীর কি ভাই? কেউ আছেন। যদি বিষয়টা এরকম হয়, কয় ফাল কায়দাতু ফিহা আন্না জাআলাল মাসআলাতা মিন মাখরাজিন। যদি এরকম হয়, তাহলে আমরা মাসআলা করব ওই অংশ দ্বারা, ওই সিহামের অংশ দ্বারা যাদের উপর রদ হয় না। কি ভাই? তাদের অংশ দ্বারা যাদের উপর কি হয় না? রদ হয় না।
কাদের কাছে রদ হয় না? স্বামী স্ত্রীর কাছে কি হয় না? রদ হয় না। তাদের অংশ দ্বারা মাসালা করব। কান্না জালাল মাসালাতা মিন মাখরাজিন আই মাকামিন ফারদিন কেমাল্লা ইউরদ্দু আলাইহি, যাদের উপর কি হয় না? রদ হয় না। ফায়ুতা সিহামা ফারদি আহাদিল জাওজাইন আউয়ালান, প্রথম আমরা কি করব? মানে স্বামী স্ত্রীর অংশ দ্বারা মাসলা শুরু করব, এবং সেখান থেকে স্বামী স্ত্রীর অংশকে দিয়া দিব, ঠিক আছে? স্বামী থাকলে স্বামীর অংশ, স্ত্রী থাকলে কি? স্ত্রীর অংশ দিব। তারপর সুম্মা নাংজুরু, তারপর এবার লক্ষ্য করব। ফাইন ইস্তাকাম আল বাকি আলা রুসিল ওয়ারাসাতি আল বাকিয়া, বাকি অংশটা, হ্যাঁ, বাকি বাকি ওয়ারিসদের মাঝে এটা মুস্তাকিম সঠিকভাবে সমানভাবে বর্ণাংশ ছাড়াই এটা কি হয়ে যায়? হ্যাঁ, এটাই বন্টন করা যায় কি না? যদি বর্ণন করা যায় ফাবিহা, এটা কি ভালো? ভাই, যদি বর্ণাংশ ছাড়াই যদি কি করা যায়, বন্টন করা যায়, তাহলে ফাবিহা, এটা কতই না ভালো। ও নেয়ামাত, যেমন 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 মনে করেন, একটা মহিলা মারা গেল, ফাতেমা মারা গেল, তার স্ত্রী স্বামীকে রাইখা এবং তিন কন্যা রাইখা, কি রে ভাই, স্ত্রী রাইখা, না স্বামী রাইখা আর তিন কন্যা রাইখা মারা গেল। এবার দেখেন, তাহলে তিন কন্যা আসাবুল ফারায়েজের এক ফর্দের লোক না? কথা কয় না, ঠিক না? এবং স্বামী স্ত্রীর একজন আছে, মানে স্বামী আছে। তাহলে এই জায়গায় কন্যা সন্তান থাকার কারণে স্বামীকে অত পাবে, রূপও পাইবে। সুতরাং স্বামীর অংশ দ্বারা মাসলা শুরু করবে। কি করবে? স্বামীর অংশ দ্বারা কি করবে? মাসলা শুরু করবে। মাসলা শুরু করলাম চার দ্বারা, কয় দ্বারা? চার দ্বারা মাসলা শুরু করলাম। শুরু করার পরে স্বামীর অংশ দিয়ে দিলাম, চাইরের এক। এই, কত দিলাম হাসান? চাইরের এক দিয়া দিলাম। বাকি রইল কত? তিন। তিন অংশ এরা। এবার দেখেন মেয়েরা কত পায় আসলো? মেয়েরা আসলে পায় সুলুসান। না, না, সুলুসান পায়, মানে পুরা সম্পদ দুই পায়। তিন ভাগের দুই ভাগ পায়, ঠিক না? এখন দুই ভাগ দেওয়ার পরে তো যদি ওইভাবে মশলাটা করি, তাহলে আর থেকে যাব না? তাদের কাছে তো রদ হবে। এবার দেখতেছি যে স্বামীকে স্বামীর অংশ দেওয়ার পর বাকি আছে কত? তিন। মাথাও কত আছে? তিনজন। তাহলে ওই তিনকে এক এক করে দিয়ে দিলে ফাবিহা ওয়া নিয়ামাত, তা আলাদাভাবে রদ করা লাগলো না। এই, আলাদাভাবে কি আর রদ করা লাগলো না, একবার কি হয়ে গেছে গা? একবারই রদ হয়ে গেছে। এক কথা কি বুঝা আসতেছে? তাহলে স্বামী আছে, এ তিন কন্যা আছে, তাহলে মাসলা কত দ্বারা হবে? বুঝলাম, স্বামীর অংশ দ্বারা, স্বামীর অংশ দ্বারা, স্বামীর অংশ যদি মনে করো, ভালো করে বুঝছো, যদি আমরা আগের নিয়ম অনুযায়ী যদি মাসলা করি, স্বামী পাইব রুবু, তো নৌগুলা রুবু আইছে, নৌসানি কত আইছে? সুলুসান আসছে, তাহলে মাসলা হবে 12 দ্বারা। কত করে? এই 12 তিন পাইবে কত? 12 তিন পাইব স্বামী, আর বাকি থাকবো কত? কত করে? বাকি থাকবো 9। তাহলে 12 সলিউশন কত? 8। তাহলে 8 আর 3 কত? 11, আর এক বাকি থাকবে না? তাহলে বোঝা গেল মাসলা কি? মাসলায় রদ দিয়া। এখন মাসলা যেহেতু রদ দিয়া, তাহলে এক বাকি থাকবো। এক কি তিন জনের দিলে আবার ঝামেলা না? কথা কয় না। এবার রদের তৃতীয় নাম্বার হুকুম প্রয়োগ করি, যে আসাবুল ফারা যদি একজন থাকে আর স্বামী স্ত্রী যদি কেউ থাকে, তাহলে মাসলা কি করব? স্বামীর স্বামীর বা স্ত্রীর অংশ দ্বারা মাসলা করলাম। এবার মাসলা করলাম চার দ্বারা। এবার চার দ্বারা করার পরে এবার কইছে যে স্বামীর অংশকে দেওয়ার পর দেখো যে যে অংশ বাকি আছে আর তাদের আদত রৌসের মাঝে সে সমানভাবে বন্টন করা যায় কিনা। দেখলাম যে মাথাও তিনটা, বাকিও কত আছে? তিন বাকি আছে। তাহলে প্রত্যেকে এক করে দিয়ে দিলে ফাবিহা ও নিয়ামাত, তাহলে আলাদাভাবে আর মাস কি করা লাগে না। একবারে কি হয়ে গেল গা? রদ হয়ে গেল। এখন এই ওয়া ইল্লাম ইয়াস্তাকিম, কি কি, এখন যদি মনে করো স্বামী বা স্ত্রীর অংশকে দেওয়ার পরে
যদি বাকি অংশ যদি বাকি ওয়ারিসদের মাঝে আসাবুল ফারাজের মাঝে যদি সমানভাবে বন্টন করা না যায়, তাহলে কি করবে? এবার সূত্র মন রাখা লাগবে। ফাদরিব উফুকা রুউসিহিম ফি মাখরাজি আহাদিল জাওজাইন। হ্যাঁ, ফাদরিব উফুকা রুউসিহিম ফি মাখরাজি আহাদিল জাওজাইন। তাহলে তাহলে কি করো? আসাবুল ফারাজের মাথার যে উফুক আছে, কি আছে, মানে বাকফল, উফুক কি মনে করেন? ঠিক না? বাকফলটাকে আহাদুল জাওজাইনের মাখরাজের সাথে জরব দিতে বলছে। কি দিতে বলছে? জরব দিতে